সংসারের এই একটা মাত্র জিনিস যেটা সবাই ব্যবহার করবে, কিন্তু পরিষ্কার রাখতে হবে একমাত্র একজনকে। এই একমাত্র একজন মানুষই এই জায়গাগুলো ক্লিন করবে, অন্য কারোর কোনো কিছুতেই যায় আসে না। নোংরা থাকুক, যা খুশি তাই হোক, যেখানে রান্না হবে, যেখানে হাত ধোয়া হবে, কিন্তু এই জায়গাগুলো যেমন অবস্থাতে থাকুক কেউ উঁকি মেরেও দেখবে না। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম ঈদের আরেকটা ব্লগ নিয়ে। সবাই তো ঈদের মাংস খাওয়া নিয়ে ভিডিও দিতেই ব্যস্ত, আর আমি সেখানে একেবারে রোজকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো যেখানে সবার ঘরে মাংস হচ্ছে, আর আমার ঘরে ঈদের তৃতীয় দিন রান্না হবে মাছ আর ডাল। তো যে কথা বলছি সেটাই সত্যি, কারণ এই মাছ আর ডাল হচ্ছে একমাত্র ভালো খাবার। এখন দেখবেন সব ঘরেই মাংস পাবেন। আমি মাত্র দুদিনই ঘরে মাংস রাখছিলাম, বিশ্বাস করেন এত গরু মাংস মানে জাল দিয়ে খাবো ১ সপ্তাহ ধরে, এটা আমার একেবারেই কেন যেন ভালো লাগে না কোরবানিতে। সবার ঘরে পাতিল ভর্তি করে রান্না হলেও, আমার রান্না হলেও আমি সেটা খেতে পারি না। আমাকে রেগুলার খাবারেই বেশি ভালো লাগে আমার কাছে। ইভেন আমি ঘরেও দেখি যে দুদিন খাওয়ার পরেই অসুস্থ লাগে, কোনো খাবারই আর ভালো লাগে না। তো যার কারণে আমি আজকে একেবারে সাধারণ খাবারই রান্না করতেছি, যেমন ঢেঁড়স ভাজি, সাথে করব ডাল আর ছোটো মাছ। তো ঢেঁড়স ভাজি আমি সবসময় যেভাবে করি, একটু হালকা করে লবণ হলুদ দিয়ে, তারপরে হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে একটু কড়া করে ভাজি করি। আর এই ভাজিটা দিয়ে আমার মেয়েও খুব ভাত খেতে পছন্দ করে। যদিও বলছিল যে দুদিন খেয়েছি মাংস, আবারও খাবো। আমি বলছি আবার ৩-৪ দিন পর রান্না করে দিব। আর এদিকে হাতে মাখিয়ে কিন্তু রান্না করতেছি ছোটো মাছ। ছোটো মাছ সবসময় এভাবে হাতে মাখায় কাঁচা মাছটা রান্না করতে খুব ভালো লাগে। আর দেশি ট্যাংরা যদি সাথে একটু টমেটো দেওয়া যায়, সেই ঝোলটা যে কি অসাধারণ লাগে। আমার কাছে মনে হয় গরুর মাংসের এই দুদিন কোরবানির পরে খাওয়ার পরে এই তরকারি সব থেকে বেস্ট। সাথে যদি ভর্তা হতো আরও ভালো লাগতো। তো যেহেতু আজকে ভর্তা করিনি, তাই একটু ঝাল ঝাল করে এই ছোটো মাছটাই রান্না করছি। আর হচ্ছে ভাজি করছি, অফ ক্যামেরায় ডাল করছি। আর ওই যে কথাটা বলতেছিলাম, সংসারের এই একটা জিনিস, যে কয়েকটা জিনিস আছে দেখবেন যে কিছু জায়গায় একমাত্র মেয়েরাই হাত দিবে, ঘরের বউরাই এইগুলো পরিষ্কার করবে, মেয়েরাই পরিষ্কার করবে, কিন্তু নোংরা করবে পরিবারের সবাই। সেটা হচ্ছে চুলা। দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনি সবার জন্যই রান্না হবে, কিন্তু পরিষ্কার কিন্তু একজনকেই করতে হবে। তো এরকম আরও অনেক জায়গা আছে, যেমন বেসিন, বাথরুম, এই জায়গাগুলো কিন্তু সবাই ব্যবহার করে, কিন্তু পরিষ্কার রাখবে একমাত্র একজন। আমিও রান্নাবান্না শেষ করে আগেই হচ্ছে বেসিনটা পরিষ্কার করতেছিলাম, তারপরে হচ্ছে কিচেন পরিষ্কার করছি, সব কিছু কমপ্লিট। এখন শুধু খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়া করার আগে যে ঘরের টুকটাক কাজ থাকে আমি সেগুলো আগে কমপ্লিট করি। আর কোরবানির পরে কিন্তু এমনি ঘরে অনেক কাজ বেড়ে যায়। আর এবার যেহেতু আমাদের কোরবানিটা বাড়িতে হয়েছে, বাড়ি থেকে যখন মাংস আনা হয়েছে সেই কাজগুলো তো ছিলই। আমি সেগুলো ক্লিন করে একেবারে সব ফ্রোজেন করে রেখে দিয়েছি। আর তারপরে হচ্ছে ঘরের কাজকর্ম কমপ্লিট করেছি। আমি আজকে আর কোনো মাংস রান্না করিনি, যেহেতু আমাদের কোরবানিটা দ্বিতীয় দিন হয়। তো সব কিছু কাজকর্ম শেষ করে খাবার নিয়ে বসেছি। তো আজকে এই তো মনে হচ্ছে মাংসর থেকেও এটা দিয়ে বোধহয় তৃপ্তি করে ভাত খেতে পারবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবা। আর কার কার বাসায় মাংস ছাড়া তরকারি হচ্ছে কমেন্টে জানাতে ভুলবা না। আর যার যার খেতে ইচ্ছা করে সবাই চলে আসো। ধন্যবাদ সবাইকে, চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে।